রং দে বসন্তে সিনেমার সেই দৃশ্যটার কথা মনে আছে, যেখানে অন্যায়ের প্রতিবাদ জানাতে নিজের গলার স্বর শাসকদের কানে পৌঁছে দিতে কয়েকজন তরুণ হাইজ্যাক করেছিল একটি গোটা রেডিও স্টেশন। সিনেমা আর বাস্তবের মধ্যে যে এক সূক্ষ্ম অথচ ভয়ঙ্কর ফারাক থাকে তা গতকাল মুম্বাই হাড়ে হাড়ে টের পেল। গতকাল মুম্বাইতে এক রোহিত আর্য নামের এক ব্যক্তি একটি এয়ারগান এবং কিছু রাসায়নিক পদার্থ নিয়ে 17টি শিশু এবং 2 জন প্রাপ্তবয়স্ককে হাইজ্যাক করে। কিন্তু এই হাইজ্যাক নাটকের সবচেয়ে বিস্ময়কর দিকটি কি জানেন? রোহিতের কোনো আর্থিক দাবি ছিল না, সে টাকা চায়নি, সে শুধু চেয়েছিল তার আওয়াজ যেন শোনা হয়। তার কিছু প্রশ্ন ছিল যার উত্তর সে চেয়েছিল তৎকালীন এডুকেশন মিনিস্টারের কাছে। মহারাষ্ট্র পুলিশ দীর্ঘক্ষণ ধরেই তার সাথে আলোচনার মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত সেই আলোচনা ব্যর্থ হয়। मैं रोहित आर्या, सुसाइड करने की जगह मैंने एक प्लान बनाया और कुछ बच्चों को इधर हॉस्टेज रखा है। मेरे कुछ ज्यादा डिमांड्स नहीं है, बहुत सिंपल डिमांड्स है, बहुत मॉरल डिमांड्स है, बहुत एथिकल डिमांड्स है। और मेरे कुछ सवाल है, मुझे कुछ लोगों से बात करनी है, उनको सवाल पूछने हैं, उनके जवाब पर अगर मुझे काउंटर क्वेश्चन है तो मुझे काउंटर क्वेश्चन पूछना है, लेकिन मुझे ये जवाब चाहिए। मुझे दूसरा कुछ नहीं चाहिए। ना मैं टेररिस्ट हूं, ना मेरी बहुत बड़ी पैसों की डिमांड है, कुछ भी पैसों की डिमांड तो है ही नहीं, इमोरल तो बिल्कुल भी नहीं है। सिंपल कॉन्वर्सेशंस करने हैं और जिसके लिए मैं इन बच्चों को हॉस्टेज लिया है। ये मैंने एक प्लान के तहत ही हॉस्टेज लिया है। लेट्स चेंज 4 मैं सच में करने वाला हूँ। अगर जिंदा रहा तो मैं करूंगा, अगर मैं मर गया तो कोई और करेगा, लेकिन होगा जरूर। इन्हीं बच्चों के साथ होगा अगर इनको हार्म नहीं होता है तो, बिकॉज द स्लाइटेस्ट रॉन्ग मूव फ्रॉम योर एंड विल ट्रिगर मी कि मैं ये पूरा जगह को आग लगा दूं और उसमें मर जाऊं। मैं मर जाऊं या नहीं मर जाऊं, बच्चे अननेसेसरी हर्ट होंगे, ट्रॉमाटाइज्ड डेफिनेटली होंगे। उसके ऊपर कुछ होगा तो मुझे पता नहीं, उसका जिम्मेदार मुझे ना गिना जाए, उसका जिम्मेदार उन लोगों को गिना जाए जो अननेसेसरी ये ट्रिगर कर रहे हैं, जबकि एक नॉर्मल कॉमन पर्सन सिर्फ बात करना चाहता है। मेरी बातें खत्म होने के बाद मैं खुद ही बाहर आऊंगा। मैं अकेला नहीं हूं, मेरे साथ और भी लोग हैं, कई सारे लोगों को ये परेशानियां हैं और ये मैं सोल्यूशन देने वाला हूं सिर्फ बातें करके। प्लीज डू नॉट ट्रिगर मी टू डू सम हार्म टू एनीबडी। পুলিশকে বাধ্য হয়ে ভবনে প্রবেশ করতে হয় এবং দুর্ভাগ্যজনকভাবে পুলিশের গুলিতে রোহিতের মৃত্যু হয়। কিন্তু প্রশ্ন হলো, কে এই রোহিত আর্য? কেন তাকে এমন এক ভয়ঙ্কর চরম পথ বেছে নিতে হলো? আমাদের রিপোর্ট বলছে রোহিতের এই লড়াই নতুন নয়। এর আগেও 2024 সালে পুনেতে অনশন ধর্মঘট করেছিল। এমনকি শিক্ষামন্ত্রী দীপক কেসরকরের সাথেও তার সাক্ষাৎ হয়েছিল। মৃত্যুর আগে রোহিত একটি চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ করে। তার দাবি, মাঝিশালা এবং সুন্দরশালা নামক যে প্রকল্পগুলির জন্য সরকার বাহবা কুড়োচ্ছে, সেই প্রকল্পগুলির মূল নকশা তারই তৈরি। এমনকি পিএলসি পরিচ্ছন্নতা মনিটর অভিযানের ভাবনাও তারই ছিল। রোহিতের অভিযোগ, সরকার তার এই মেধা ও শ্রমকে নির্লজ্জভাবে শোষণ করেছে, নিজেদের সুবিধার্থে ব্যবহার করেছে, কিন্তু তাকে তার প্রাপ্য স্বীকৃতি বা কৃতিত্ব কোনোটাই দেওয়া হয়নি। তাকে বারবার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু সেই সমস্ত প্রতিশ্রুতি ফাঁপা প্রমাণিত হয়েছে। এই মর্মান্তিক পরিণতির পর আজ প্রশ্ন উঠছে অনেক, কেন রোহিতকে এমন এক আত্মঘাতী পদক্ষেপ নিতে হলো? তার এই অভিযোগগুলো কি সত্যি কি সে প্রশাসনিক বঞ্চনা আর প্রতিশ্রুতির নামে প্রতারণার শিকার, নাকি পুরোটাই প্রচার পাওয়ার এক পাবলিসিটি স্টান্ট? কিন্তু প্রশ্ন হলো, শুধু প্রচারের জন্য কেউ কি 17টি নিষ্পাপ শিশু সহ নিজের জীবনকেও বাজি রাখতে পারে? আর যদি তার অভিযোগ 1% সত্যি হয়, তবে কেন তাকে তার কাজের যোগ্য সম্মান দেওয়া হলো না? কেন সিস্টেমের এই উদাসীনতা একজন মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিল? এই সমস্ত প্রশ্নই আজ ঘুরপাক খাচ্ছে। এই ঘটনার পেছনের আসল সত্যটা কি? আপনাদের কি মনে হয়? এই সমস্ত প্রশ্নই আজ ঘুরপাক খাচ্ছে। এই ঘটনার পেছনের আসল সত্যটা কি? আপনার কি মনে হয়? কমেন্ট সেকশনে আমাদের অবশ্যই জানান।